চিলমারিতে ভাইরাল মায়ের দোয়া হোটেল, যার মালিক আব্দুর রাজাক ভাই। তো আমরা এখন তার দোকানে আসবো, দেখবো এখানে কি কি আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আমরা যতটুকু জানি আপনার এই চিলমারি নদী বন্দরে সব থেকে মানে ভালো মানের খাবারের দোকান আপনার। তো এই বিষয়ে আপনার সাথে একটু পরামর্শ করতে চাই, আপনি কি বলেন? জি ভাই, অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, এখন আমি আপনার কাছে একটু জানবো যে আপনার দোকানে কি কি পাওয়া যায়, আপনার মেনুটা একটু আমাকে দেখাবেন আর কি, অর্থাৎ আমার দর্শককে আপনি দেখাবেন, প্লিজ একটু আসেন। ভাই, আমার এখানে পাবেন আপনি সমস্ত নদীর মাছ পাবেন, প্লাস পাশাপাশি যদি কেউ অর্ডার দিয়ে আমার এখানে খেতে চায় তাদেরকে আমি হাঁসের মাংস রান্না করে খাওয়াই। এবং সবসময় আপনার আসলে যেটা পাবেন সেটা হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে নদীর বাসা মাছ বলে এটাকে। এটা কি ডাইরেক্ট নদীর বাসা মাছ? এটা নদীর, এটা কি ব্রহ্মপুত্র নদীর মাছ নাকি? হ্যাঁ, এই ব্রহ্মপুত্র নদীর বাসা মাছ। দেখতে পাচ্ছেন চাকাগুলো, পিসগুলো কত বড় বড় হয়েছে অলরেডি। এটা কখন ধরা হয়েছে ভাই? এটা রাত্রে ধরছে, আমি সকালে নিচে রান্না করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর হচ্ছে বাসা মাছ। আর এটা কি মাছ ভাই? পাশাপাশি এখানে আপনি পাচ্ছেন এটা হচ্ছে বোয়াল মাছ। এটা বোয়াল মাছ, এটার দাম কত? এটার দাম হচ্ছে আপনার 120 টাকা ও আচ্ছা আচ্ছা, বাসা মাছের দাম কত? বাসা মাছ 100 টাকা পিস। আচ্ছা, সাইজগুলো অনেক ভালো হয়েছে ভাই, যে ঘ্রাণ আসছে অনেক সুন্দর স্মেল। এখানে সব ঘরোয়া রান্না পাবেন, এবং আমরা কোনো এখানে ভেজাল খাবার বিক্রি করি না এবং বাসি খাবার বিক্রি করি না। যাই হোক ভাই, এটা কি মাছ? এটা হচ্ছে নদীর ছোট মাছ। এটা মাছের নাম কি? এটা হচ্ছে বৈরেলি মাছ বলে, অনেকে আবার চেলাও বলে। ও আচ্ছা আচ্ছা, এটা বাটি না কি হিসেবে? বাটি 60 টাকা। আচ্ছা, বাটি 60 টাকা করে। তারপর এটা কি মাছ? এটা পাচ্ছেন হলো আপনি আমাদের এই নদীর ইলিশ মাছ। ইলিশ মাছ। যাই হোক, ইলিশ মাছ তো এখন সারা বাংলাদেশে একটা ভাইব তৈরি করছে। তো এটার দাম কত? এটা 100 টাকা করে পিস। এটা পিস নাকি? আচ্ছা, বাটি হয় না? না, এটা বাটি। আচ্ছা, এটা কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার এখানে পাবেন হলো আপনি সরপুঁটি মাছ। সরপুঁটি মাছ। এটা কি পুকুরে না নদীর? এটা পুকুরে। পুকুরে। এটা দাম কত ভাই? এটা 60 টাকা করে। 60 টাকা করে। ও আচ্ছা, এটা বাটি হয় না? না, এটা বাটি। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে আপনার হলো ব্রয়লার মুরগি, যেটা আমরা পোল্ট্রি বলি বা ব্রয়লার। ও আচ্ছা আচ্ছা, এটা কি পিস না বাটি হিসেবে ভাই? 4 পিস পাবেন আপনি 60 টাকায়। ও আচ্ছা, 4 পিস 60 টাকা। বাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাছাড়া তো গরুর মাংস তো অ্যাভেলেবেল আছেই। তারপরে আপনার গরু মাংস অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আপনার ভাজি, যদি কেউ বলে আমরা সবজি খাবো, হ্যাঁ, বা ডাল খাবো, সেক্ষেত্রে আমরা তাকে সবজি দিয়ে আমাদের বাসায় রান্না করে। আচ্ছা ভাই, আমরা তো অনেক দোকানে দেখি যে সবজি 60 টাকা 70 টাকা করে রাখতেছে, আপনি কত টাকা রাখতেছেন? আমি ডাল সবজি 30 টাকা নেই। ডাল সবজি 30 টাকা, এখানে অনেক সাশ্রয়ী মূল্য। যাই হোক, আর ডিম কত করে রাখতেছেন? ডিম 20 টাকা। 20 টাকা। ও আচ্ছা আচ্ছা, আমরা তো বেশিরভাগ দোকানে দেখি যে ডিম রাখতেছে 30 টাকা করে, আর আপনি 20 টাকা রাখতেছেন। যাই হোক, এটা কাস্টমারের জন্য অনেক ভালো, একটা সাশ্রয়ী। যেন সবাই খাইতে পারে। আমার এখানে দাম কম, সেল বেশি, মানে আমার লাভ কম, সেল বেশি, এক কথা যেটা বলতে চাই। যাই হোক, যেহেতু খাবারগুলো আপনারা অলরেডি সেন্ট পাচ্ছেন, কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে খাবারগুলো থেকে, এবং সবকিছু এখানে টাটকা খাবার। যাই হোক, যেহেতু আপনার দোকানের মানে আপনার কাছ থেকে যেটা শুনলাম এবং অনেক কাস্টমার কাছে আমার ফিডব্যাক নিছি, যেহেতু খাবারের মান অনেক ভালো, তো আমি এখন আপনাকে বলবো যে আপনার যে খাবারগুলো আছে, মানে এই খাবারের বিষয়ে বা আপনি আপনার কাস্টমারকে কি বলবেন? আমি তাদেরকে বলবো তারা যেন বন্দরে আসলে অবশ্যই যেন আমার দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া হোটেল, তারা যেন অবশ্যই এখানে ভিজিট করে, এবং তারা যদি এখানে কেউ এসে খাওয়া দাওয়ার চেষ্টা করে, তারা যেন ডানাবাই দেখে শুনেই খায়, এবং এখানে আসলে রুচিসম্মত খাবার পাবে, টাটকা খাবার পাবে, এটা আমার বিশ্বাস। তবে ভাই, একসাথে যদি 15-20 জন আসে, সেক্ষেত্রে আপনি আপনার খাবারের চাহিদা কিভাবে দিবেন, মানে যোগানটা দিবেন? আমার অলরেডি সবসময় 20 জন 50 জনের খাবার রেডি সবসময় থাকি। যাই হোক, তবে ভাই স্ক্রিনে আপনার নাম্বারটা দিতে চাই, কেউ যদি ফাঁকে থেকে আসে, অগ্রিম বুকিং দেয় আপনার খাবারটা যেহেতু ভালো, তো সেক্ষেত্রে আপনি কি নাম্বার দিবেন স্ক্রিনের মধ্যে? অবশ্যই দেবেন, অনুষ্ঠান আসলে। এবং দেখেন, আমার এখানে কিন্তু অলরেডি অনেক দূর দূর থেকেই লোকজন আসে, আমাকে ফোন দিয়েই আসে যে ভাই আপনার ওখানে কি ভালো ভালো নদীর মাছ আছে, যদি থাকে তাহলে আপনি রান্না করেন, আমরা যাচ্ছি। আমাকে অনেকে আবার বিকাশে অ্যাডভান্সও করে, যে এটা আপনি অ্যাডভান্স রাখেন। যেমন ধরেন চাহিদা থাকে যে আমরা ভাই বড় বোয়াল মাছ খাবো, বা বড় ধরনের নদীর ইলিশ খাবো, বা চিংড়ি মাছ খাবো বড়, এই মাছগুলো তো সবসময় পাওয়া যায় না। তো যখন আমাকে কেউ ফোন দেয়, তখন আমাকে অ্যাডভান্স করে, তখন আমি ওই মাছগুলো সংগ্রহ করে তাদের জন্য রান্না করে রাখি অলরেডি। যাই হোক ভাই, ঠিক আছে। পাশাপাশি এখানে আমার আরো একটা জিনিস আছে, এখানে গরুর গোস্ত আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে দেশি গরুর গোস্ত, একদম দেশি, একদম দেশি গরুর গোস্ত। এটা হচ্ছে আপনার 140 টাকা করে বাটি, 4 পিস। হ্যাঁ ঠিক আছে ভাই, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। ওইটার দাম কত ভাই? এটা 140 টাকা বাটি, 4 পিস। 4 পিস দেন? জি। ও আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা স্মেল। নাম্বারটা স্পিডের মধ্যে। এবং যদি কেউ হাফ খেতে চায়
হাফের অপশনও আমার এখানে আছে। কাস্টমারের সকল প্রকার সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন আর কি। জি জি, সব দিচ্ছি। যাই হোক, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। প্লাস আমি আপনাকে আমার ভাতটাও দেখাচ্ছি। এখানে আবার অনেকে মন্তব্য করে যে ভাতটা কি জানি মোটা চাউলের, এরকম একটা অনেকেই অপশন করে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার ভাতটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন আমার ভাতটা এটা দিনাজপুরের। এবং আমার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে এখানে যেহেতু একটা স্টান, আমি আমার খাবারগুলো সবসময় এভাবেই ঢেকে রাখি। এটা অনেক ভালো ভাই। এভাবেই সব ঢেকে রাখি যাতে এখানে ধুলাবালা ময়লা প্রবেশ না করে বা মাছি প্রবেশ না করে। এটা হচ্ছে আমার ভাত। এটা আমার চিকন চাউলের ভাত। এটা হচ্ছে জোহরা মিনিকেট। জোহরা মিনিকেট দিনাজপুরের চাউল, জোহরা মিনিকেট। এবং সবসময় এখানে খাবারটা গরম থাকে। স্ক্রিনের নাম্বারটা, যাই হোক, আমরা আব্দুর রাজ্জাক ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যারা যারা খেতে আগ্রহী বা ফাঁকে থেকে আসবেন এবং এই দোকানে খাওয়ার জন্য মনস্তত্ব করবেন, তারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। এবং এখানে সবসময় টাটকা এবং সুস্বাদু খাবার পাওয়া যায়। এই আব্দুর রাজ্জাক ভাইয়ের লোকেশন হচ্ছে চিলমারি নদীবন্দর, মায়ের দেওয়া হোটেল। ভাইয়ের নাম হচ্ছে রাজ্জাক, একদম অর্থাৎ আমরা বলতে পারি যে চিলমারি রমনা ঘাট এই জায়গাটাকে বলে। যাই হোক, আপনারা যারা আসবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ।